মাত্র 5 দিনের ব্যবধানে রাজধানী ঢাকা ও চট্টগ্রামে ঘটে গেছে 3টি ভয়াবহ অগ্নিকাণ্ড। 14 থেকে 18 অক্টোবর এই সময়ে আগুন কেড়ে নিয়েছে অনেক প্রাণ, ছাই করে দিয়েছে বহু স্বপ্ন ও সম্পদ। রাজধানী মিরপুরের শিয়ালবাড়িতে রাসায়নিক গুদাম, চট্টগ্রামের ইপিজেড এলাকায় তোয়ালে কারখানা আর সর্বশেষ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন। সব মিলিয়ে জনমনে প্রশ্ন জেগেছে, এসব নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র? মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুনে প্রাণ হারিয়েছেন 16 জন, দগ্ধ হয়েছেন আরও অনেকে। ভয়াবহ এ আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের সময় লেগেছে 27 ঘন্টা। এর ঠিক 2 দিন পর 16 অক্টোবর চট্টগ্রামের ইপিজেড এলাকায় অ্যাডামস তোয়ালে কারখানায় ঘটে আর এক ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন ছড়িয়ে পড়ে কারখানার 7 তলা জুড়ে। যদিও প্রাণহানির খবর নেই, কিন্তু কোটি টাকার পণ্য পুড়ে যায় মুহূর্তেই। আগুন নেভাতে কষ্ট পেতে হয় ফায়ার সার্ভিসকে, কারণ ভবনের ভেতরে ছিল দাহ্য রাসায়নিক ও তুলা। সবচেয়ে বড় ধাক্কা আসে 18 অক্টোবর দুপুর 2:15টার দিকে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আমদানি পণ্যের গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। 37টি ইউনিটের পাশাপাশি নৌবাহিনী, বিমানবাহিনী, সিভিল এভিয়েশন, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন আগুন নিয়ন্ত্রণে। তবে 5 ঘন্টা পার হলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন। এতে বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ হয়ে পড়ে। বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইট নামতে বাধ্য হয় চট্টগ্রাম, সিলেট বা কলকাতায়। এ ঘটনায় আহত হন 17 জন আনসার সদস্য সহ অনেকে। কেউ সিএমএইচে, কেউ কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন। ফায়ার সার্ভিসের ভাষ্য অনুযায়ী এখনও নিশ্চিত হওয়া যায়নি আগুনের উৎস বা ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ। এভাবে দেশের গুরুত্বপূর্ণ শিল্প এলাকা ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থায় লাগাতার অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে সর্বত্র। প্রশ্ন উঠছে, প্রতিটি দুর্ঘটনা কি কেবল অবহেলা, নাকি এর পেছনে রয়েছে নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের ঘাটতি বা অন্য কোনো কারণ? দ্রুত তদন্ত ও জবাবদিহিতার দাবি এখন সর্বজনীন। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।